হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই কাণ্ডের বিষয়ে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যে গ্রুপের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয়, যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে হয়েছে। যেখানে অভিনয় শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতেন। এবার এই বিষয়ে আরেক পোস্ট দিয়ে ফারুকী এসব অভিনয় শিল্পীদের বলেন, ৭১-এ জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করত। এরা শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসাবেও নিচু প্রকৃতির উল্লেখ করে খ্যাতিমান নির্মাতা লিখেছেন, এটা নিশ্চয়ই বেদনার যে আমাদের দেশে শিল্পীর সাইনবোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যায় প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নীরব সমর্থক ছিল। এরা শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসাবেও নিচু প্রকৃতির। ৭১-এ জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করত, ফলে এদের এ যুগের রাজাকার বলতে পারে। নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যায় সমর্থন এবং উস্কানি দেওয়ার অপরাধে। শেষাংশে ফারুকীর ভাষ্য, কিন্তু আশার দিকটা আপনাদের বলি, দেখবেন এই গ্রুপের বেশিরভাগই আসলে কোনো শিল্প চর্চার সাথে সেই অর্থে জড়িত না। আমাদের মেইন স্ট্রিম অভিনয় শিল্পী বা ফিল্ম মেকারদের কেউই এদের সাথে নেই। এরাই আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। খ্যাতিমান নির্মাতা আরও বলেন, সহকর্মী এবং শিল্পীদের ফাঁস হওয়া স্ক্রিনশটগুলো উল্লেখ করে যারা অত্যাচারের সাথে সহযোগী হিসেবে কাজ করেছিল এবং আমাকে নিয়ে বাজে কথা বলেছিল, অত্যাচারী যদি বেঁচে যেত তাহলে আমার এবং তিশার কোনো না কোনোভাবে ক্ষতি করত। সরকারের উচিত হবে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো খতিয়ে দেখা। ১৪৬টি স্ক্রিনশট পাওয়া যায়। এই আন্দোলনের সময় যারা মানবতা বিরোধী অপরাধে উস্কানি দিয়েছে তাদের প্রত্যেকেরই তদন্ত করে বিচার করা উচিত। উল্লেখ্য, গ্রুপের সদস্যদের তালিকায় আরও যারা ছিলেন, সোহানা সাপা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শামী কায়সার, তানভীর সুইটি, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা শ্রাবন্তীকর, সাজু খাদেম, রিদি হক, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকিয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক আলিক সহ অনেকে। নিউজ ডেস্ক, চ্যানেল 16।